দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা টেক টু দ্য পয়েন্ট। রিয়েলমি কিন্তু অল্প দিনে খুব ভালোই জনপ্রিয় হয়ে উঠছে আমাদের দেশে। মাত্র কয়েকটা ফোন রিলিজ করে তারা কিন্তু বলতে গেলে বেশ ভালোই হইচই ফেলে দিয়েছে আমাদের দেশে। অল্প দামে বেশ ভালো ভালো ফিচার অফার করছে রিয়েলমি, আর এটা সম্ভব হয়েছে ফোনগুলো আমাদের দেশে অ্যাসেম্বল হওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের দেশে অফিসিয়ালি আরও একটা ডিভাইস রিলিজ করলো রিয়েলমি, আর এর স্যাম্পল ডিভাইস অলরেডি আমাদের স্টুডিওতে চলে এসেছে। আমাদের সুযোগ হয়েছে এই কয়েকদিনে ফোনটির খুঁটিনাটি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখার, আর তাই চলে এলাম রিয়েলমি 6i নিয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় দর্শক, আপনারা জানেন সবসময় আমরা যেটা করি, প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকগুলো আপনাদের সাথে যেমন শেয়ার করি, ঠিক তেমনি মন্দ দিকগুলো শেয়ার করি। সুতরাং আমাদের অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। প্রিয় দর্শক, টিটিপি আপনাদের চ্যানেল, আপনাদের ভালোবাসায় আজ আমাদের এখানে নিয়ে এসেছে। তাই ভিডিও শুরুতেই আমাদের চ্যানেল সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সেটিংসে গিয়ে একটা জিনিস দেখে আমাদের তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। সেটা হচ্ছে আমাদের যারা নিয়মিত দর্শক আছেন তাদের মধ্যে এখনও 57% দর্শক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। ভাবা যায় ব্যাপারটা? এটা অবশ্যই অনেক কষ্টের। আপনারা জানেন যে একটা চ্যানেলের সামনে এগিয়ে যেতে সাবস্ক্রিপশন কতটা গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করা কিন্তু খুব অনেক সময়ের কাজ না। প্রিয় দর্শক, আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেলে, ঝট করে ফেলুন, মাত্র কয়েক মিনিটের কাজ। আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন। রিয়েলমির এবারের মডেলটিতে বেশ কিছু ভিন্নতা লক্ষ্য করেছি আমরা। প্রথমত তারা এর ডিজাইনের নতুনত্ব এনেছে কিছুটা। এর কালারে ভিন্নতা পেয়েছি আমি, যেটা অন্য মডেলগুলোর সাথে একে খুব সহজেই আলাদা করে দেবে। রিয়েলমির আগের মডেলগুলোতে যেটা দেখেছি যে এর ব্যাকপার্ট দেখে কিন্তু বোঝার উপায় ছিল না যে এটা কোন মডেলের, মানে সবগুলোই প্রায় একই রকম লাগতো দেখতে। তো রিয়েলমি 6i এর এবারের ডিজাইনটা খুব ইউনিক, সবার পছন্দ হবে। বিশেষ করে বলতে হয় এর ব্যাক পার্টের কথা। পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে এর ভেরিয়েবল কালার শিফটিং। আমাদের ইউনিটটা হোয়াইট মিল্ক কালারের এবং গ্রিন টি নামে এর আরও একটি কালার রয়েছে। আচ্ছা, আমি তো সবসময় আমার মতামত আপনাদের সামনে পেশ করি, এবার আপনাদের মতামত আমি শুনবো। বলুন তো কেমন লাগলো রিয়েলমি 6i এর ডিজাইন? এখনই কমেন্টে জানিয়ে দিন। আর সেই সাথে টিটিপির ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আমাদের একটু বুদ্ধিশুদ্ধি দিন মাঝে মাঝে, আমরা তো নতুন, কিভাবে আমাদের ভিডিও আরও ভালো করা যায়। আপনারাই তো টিটিপি সব কিছু, তাই না? আপনারা না বললে আমরা বুঝবো কীভাবে বলেন। এবার চলে আসি এর বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ডফিল নিয়ে। বরাবরের মতো এবারও রিয়েলমির আগাগোড়া প্লাস্টিকের তৈরি, তবে আজকালকার ফোনগুলো দেখে তো আসলে বোঝার উপায় নেই যে কোনটা দামি আর কম দামি। আর রিয়েলমি 6i এর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, মানে হঠাৎ করে দেখে বোঝা যাবে না যে এটা এত কম দামে একটা ফোন। বিল্ড কোয়ালিটি নিয়ে খুব একটা কমপ্লেন করা যাচ্ছে না, কারণ ফোনের দাম বিবেচনা আমি বলবো এটা ঠিকই আছে। কিন্তু আমাদের তো প্রত্যাশা শেষ নেই, আমরা বাঙালি। তো আমার কাছে মনে হয় যে এর যে প্লাস্টিকের ফ্রেমটা আছে এটা মেটাল হলে একেবারে সোনায় সোহাগা হতো। বড় সড়ো হলেও ফোনের ওজন কিন্তু মাত্র 200 গ্রাম। ভালো লেগেছে একই সাথে টাইপ সি এবং হেডফোন জ্যাক দেখে। আমার মনে হয় সব নির্মাতাদেরই টাইপ সি পোর্টের দিকে চলে যাওয়া। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে কেমন হলো এর বিল্ড কোয়ালিটি? কমেন্টে এখনই জানিয়ে দিন। এবার চলে এলাম এর ডিসপ্লে সেকশন নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি HD IPS ডিসপ্লে, যার PPI 270। গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাবেন এতে, ফলে স্ক্র্যাচের হাত থেকে মোটামুটি সেফ থাকবে বলা যায়। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে নতুন করে তেমন কিছু বলা নেই। IPS ডিসপ্লে যেমনটা হয়ে থাকে গতানুগতিকভাবে, এটা ঠিক তেমনই। বড়সড় ডিসপ্লে হওয়ায় মাল্টিমিডিয়া কন্টেন্ট বেশ উপভোগ্য ছিল। যারা মোবাইলে প্রচুর মুভি দেখেন বা গেম খেলেন তাদের জন্য এটা দারুণ হবে। ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো, উল্লেখ করার মতো তেমন কোনো ইস্যু পাইনি। প্রিয় দর্শক, এর ডিসপ্লে কিন্তু ফুল এইচডি নয়, অনলি এইচডি। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে ব্যাপারটা? এখনই কমেন্টে জানিয়ে দিন। এতে ব্যবহার করা হয়েছে হেলিও G80, যেটা বেশ পাওয়ারফুল একটা মিড রেঞ্জ গেমিং চিপসেট। সাথে অক্টাকোর CPU এবং মালি G52 GPU। হেলিও G80 কিন্তু খুব পাওয়ারফুল একটা প্রসেসর, এবং এটা কিন্তু ডিজাইন করা হয়েছে মূলত গেমারদের কথা মাথায় রেখে। আর এটার সঙ্গে যদি স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসরের তুলনা করতে হয় তাহলে সেটা হচ্ছে 710। বাট কারো মতো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু G80 710 এর চাইতে এগিয়ে থাকবে। তো প্রসেসর নিয়ে আমরা অনেক খুশি। এই প্রাইস রেঞ্জে G80 আসলে একটা সারপ্রাইজ বলা যায়। র্যাম পেয়ে যাবেন 4GB, যেটা আজকালকার অধিকাংশ অ্যাপ সামলানোর জন্য যথেষ্ট। আর ইন্টারনাল মেমোরি পাবেন 128GB। হোয়াট? 128GB? এই সাব্বির, এই স্ক্রিপ্ট ঠিক মতো লিখছিস তো? মানে 128GB মানে বুঝলাম না। হ্যাঁ, 128GB তো দেখলাম। হ্যাঁ, সিরিয়াসলি? ক্যামেরা অফ করতো। মানে 128GB মেমোরি এই সস্তা ফোনে? বুঝলাম না বিষয়টা, দেখি তো। ও মাই গড, তাই তো? ওকে, তো সিরিয়াসলি এর ইন্টারনাল মেমোরি দেখে কিন্তু আমি টাসকি খেয়ে গেছি বলতে পারেন। মানে 128GB মেমোরি মানে যথেষ্ট, আপনি যা মন চায় তাই রাখতে পারবেন।
এখনকার অলমোস্ট সব ফোনেই ডাবল সিম কার্ড স্লট থাকে, তাই ওইটা আর বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় এখানে আর নেই। তবে বিশেষভাবে উল্লেখ করার মতো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ডেডিকেটেড ইন্টারনাল মেমোরি কার্ডের স্লট। মানে কি বলবো, 128 GB ইন্টারনাল মেমোরির পরেও কারা যে এতে মেমোরি কার্ড লাগাবে আমি ঠিক জানি না। যাই হোক, আমাদের দেশে কিন্তু এর একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে 4GB র্যাম আর 128GB ইন্টারনাল মেমোরি। আচ্ছা, এর হার্ডওয়্যার কম্বিনেশন আপনাদের কাছে কেমন লাগলো এখনই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। চলুন এর সফটওয়্যার সেকশন নিয়ে কিছু কথা বলি। অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, সেই সাথে কালারওয়েজ ইউআই। আর এই দুটোর কম্বিনেশনে মোটামুটি বেশ ভালো একটা ক্লিন লুক পাওয়া যাবে। সেটিংস বেশ মিনিমালিস্টিক, সহজে সবকিছু খুঁজে পাওয়া যাবে। অ্যাপ ড্রয়ার আছে, তাই যারা স্টক অ্যান্ড্রয়েড লাভার তাদের জন্য বেশ সুবিধা হবে। এবার চলে আসবো ফোনের খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, আর সেটা হচ্ছে এর পারফরমেন্স। গিগবেঞ্চে সিঙ্গেল করে 382 আর মাল্টি করে 1303 পেয়েছি আমরা। আর আনটুডু বেঞ্চমার্কে 2,01,490। এর এআই বেঞ্চমার্কে এটি স্কোর করেছে 26,290, যেটা খুবই ইমপ্রেসিভ। প্রিয় দর্শক, এই যে স্কোর টেস্ট স্কোর গিগবেঞ্চ এটা সেটা আমি কিন্তু পার্সোনালি এগুলো খুব একটা বিশ্বাস করি না। আমার থিওরি হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানে এটাকে প্র্যাকটিক্যালি আমি দেখবো যে এর পারফরমেন্স আসলে কেমন। স্কোর তো অনেক হতে পারে, কিন্তু পারফরমেন্স সব ফোন কি দিতে পারে? আর এই কয়েকদিনে আমার অভিজ্ঞতা বলছে এর পারফরমেন্স এক্সিলেন্ট। আর এক্সিলেন্ট হওয়ারই কথা, কারণ পাওয়ারফুল প্রসেসর আর 4GB র্যামের দারুণ এক কম্বিনেশন রয়েছে এতে। আমরা এই কয়েকদিনে একে অনেক অত্যাচার করেছি, চোখের সামনে যত অ্যাপ পেয়েছি সব ইনস্টল করেছি, জাস্ট এটা কতটুকু চাপ নিতে পারে সেটা দেখার জন্য। আর সারপ্রাইজিংলি ফলাফল খুবই ভালো। ডে টু ডে ইউসেজে তেমন কোনো ল্যাগ বা হিটিং ইস্যু পাইনি। তবে মিডিয়াটেক প্রসেসরের ক্ষেত্রে আমাদের আগের অভিজ্ঞতা বলছে ধীরে ধীরে কিন্তু এর পারফরমেন্স একটু ড্রপ করতে থাকে। দেখা যাক 6i-এর ক্ষেত্রে কি হয়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি, যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর চার্জিং পারফরমেন্স নিয়ে আমি একটু পরে কথা বলছি, সুতরাং দেখতে থাকুন। এবার কথা বলবো এর সিকিউরিটি নিয়ে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানো হয়েছে পেছন দিকে, যেটা আমার কাছে মনে হচ্ছে একদম কারেক্ট পজিশনে আছে এবং সেটা যথেষ্ট ফাস্ট মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, যথেষ্ট ফাস্ট মানে ও মাই গড, এই ক্যামেরা অফ করতো, হিউজ ফাস্ট রে, এত ফাস্ট কেমন সম্ভব? ও মাই গড, এ তো সেই কয়েকদিন আগে আমরা রিয়েলমির একটা এক্স সিরিজের একটা ফোন নিয়ে রিভিউ করলাম, রাইট X2। এটা তো সেই X2-র মতো রে, এত ফাস্ট, ও মাই গড। আচ্ছা, এই করিস, এসব কেটে দিস, হ্যাঁ, এত ভালো বলা যাবে না, বাংলাদেশের লোকজন তো বেশি ভালো বললে আবার বুঝিস তো সন্দেহ করে। যাই হোক, এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনএক্সপেক্টেডলি ব্লেজিং ফাস্ট, সুতরাং এখানেও প্লাস পয়েন্ট। এবার চলে এলাম মোস্ট এক্সাইটেড সেগমেন্ট, গেমিং পারফরমেন্স নিয়ে। আর গেমিং পারফরমেন্স নিয়ে আপনাদের সামনে কথা বলবে আমাদের গেম পাগলা সাব্বির। চলুন শুনে আসি সাব্বিরের কাছ থেকে, ওই ভালো বলতে পারবে, কারণ সারাদিন কাজ কাম রেখে গেম খেলতে থাকে। হাই, আমি সাব্বির, চলে এলাম Realme 6i-এর গেমিং রিভিউ নিয়ে। এই সাব্বির, একটু তামিল ভাষায় একটু রিভিউ দে না এটা। ইল্লেগাড় মাওলেগা রানি গাড়িগাড় মোড়ে গাড়েঙ্গে লালা। আসলে চাইনিজ ভাষায় দে। ইংছি ইংছ ইংছে চ ইংছি ইংছে ইংছে ঞা। G80 একটি গেমিং চিপসেট, যেটা 12 ন্যানোমিটার। এর সাথে মালি G52 GPU এটাকে করেছে পুরাই পাওয়ার হাউস। ডিভাইসটি হাতে পাওয়ার পর থেকে একটার পর একটা গেমিং টেস্ট চলছে এবং আমার ওভারঅল রিয়াকশন বেশ পজিটিভ। বিশাল ডিসপ্লে হয়, এর গেমিং এক্সপিরিয়েন্স পুরাই মাখন। আমরা হাই সেটিংসে পাবজি, ফ্রি ফায়ার, PS 2020 আর অ্যাসফাল্ট 9 এর মতো গেম ট্রাই করেছি এবং কমপ্লেন করার মতো কোনো ইস্যু এখনো পাইনি। তবে লং টার্ম ইউসেজে এটার পারফরমেন্স একটু ড্রপ করবে, সেটা অনুমান করা যায়। আমাদের টেস্টিংয়ে এখনো পর্যন্ত কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়েনি, আর ব্যাটারি ড্রেনিং আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। ফোনটার গেমিংয়ে আমার কাছে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল যেটা, তা হলো ঘন্টার পর ঘন্টা গেমিং এর পরেও ফোনটাকে খুব একটা গরম হতে দেখিনি। আমরা রীতিমতো সারপ্রাইজড হয়ে গিয়েছি ব্যাপারটা দেখে। রয়েছে ডু নট ডিস্টার্ব মোড, যাতে আপনাকে গেমিং এর সময় কেউ বিরক্ত করতে না পারে। আরও রয়েছে নেটওয়ার্ক প্রায়োরিটি মোড, যেটা অন থাকলে ভালো ইন্টারনেট সিগন্যাল পাওয়া যাবে। আর একটা ব্যাপার আমি শেয়ার না করে পারছি না, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা গেম প্লে রেকর্ড করতে চান, কিন্তু বেশিরভাগ ফোনে সিস্টেম সাউন্ডের সাথে নিজের ভয়েস রেকর্ড করা যায় না, যেটা করা যায় আইফোনে। কিন্তু এতে সেই কাজটি করা যাচ্ছে অনায়াসে। আই এম রিয়েলি সারপ্রাইজড। লোয়ার মিড রেঞ্জ ফোনগুলোতে প্রাইস কাট করার জন্য গেমিং সহ আরো অনেক কিছুতে কম্প্রোমাইজ করা হয়, কিন্তু Realme 6i-তে এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। সো দিস ইজ গ্রেট চয়েস। সো আমার ফাইনাল ভার্ডিক্ট, থামস আপ টু Realme 6i। দর্শক, আপনার কি মনে হয় Realme 6i কি একটি গেমিং ফোন? জানিয়ে দিন কমেন্টে। প্রিয় দর্শক, সাব্বিরের কাছ থেকে অলরেডি আপনারা শুনলেন এর গেমিং পারফরমেন্স নিয়ে কিছু কথা। আমার মনে হয় এটা বাংলাদেশের নেক্সট জাতীয় ফোন হতে যাচ্ছে গেমারদের জন্য। এবার চলে এলাম এর ক্যামেরা নিয়ে কথা বলার জন্য।
পেছনে ব্যবহার করা হচ্ছে 4টি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড ম্যাক্রো সেন্সর এবং একটি ডেপথ সেন্সর। ছবির কোয়ালিটি ওভারঅল টাইপিক্যাল রিয়েলমি ডিভাইসের মতো দেখলাম। এমনিতেই এখনকার বাজারে ইমেজ প্রসেসিংয়ে রিয়েলমি সেরাদের কাতারেই, তাই এর তোলা ছবিগুলোতেও তার ভাব পেলাম। দারুণ সব ছবি তুলেছি আমরা, শাটার স্পিড অনেক ফাস্ট, কালারগুলো খুবই ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল, কন্ট্রাস্ট রেশিও, শার্পনেস আর ডাইনামিক রেশিওতে বাহবা পাওয়ার যোগ্য। শুধুমাত্র লো লাইটে এসে এর অবস্থার 12টা বেজে যাচ্ছিল। লো লাইটে ছবি তোলার সময় শাটার স্পিড স্লো আর ছবিগুলোতে শার্পনেসের অভাব এবং অতিরিক্ত সফটনেস চলে আসার মতো কমন ঘটনা এখানে খেয়াল করলাম আমরা। 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন ফুল এইচডিতে, তবে থাকছে না কোনো 4K রেকর্ডিং। আমি আশাও করিনি এতে 4K রেকর্ডিং, আর এতে থাকছে না কোনো OIS। আমার মনে হয় কেউ আশা করে না যে এই ফোনে OIS থাকবে, এর পরিবর্তে এতে রয়েছে EIS। বাট EIS থাকলেও আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে এর ফুটেজগুলো কিন্তু খুব ভালো স্ট্যাবল। আর ইনডোরে এর ভিডিও কোয়ালিটি বোঝানোর জন্য আমাদের ভিডিওর এই অংশটি আমরা শ্যুট করেছি Realme 6i দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় অধিকাংশ সবাই খুশি হবেন এর পারফরমেন্স। এর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। সেলফি ক্যামেরার ছবিকে আমি বলবো মোটামুটি, মানে ডাইনামিক রেশিও নিয়ে টুকটাক কিছু ঝামেলা আছে, বাট ওভারঅল ভালো বলতে হবে। আর এর পোর্ট্রেট মোড কাজ চলে যাওয়ার মতো মনে হয়েছে আমার কাছে, আহামরি খুব ভালো বলতে পারছি না। আর সব মিলিয়ে এর ক্যামেরাকে আমি 10-এ 8 দিতে পারি। খুঁটিনাটি আরও কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার, যেমন এর লাউড স্পিকার আমার কাছে মনে হয়েছে যথেষ্ট লাউড, শুধু ফুল ভলিউমে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছে। ওয়াইফাই সিগন্যাল বা কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো ইস্যু পাইনি। ওয়েল এবার চলে এলাম এর কিছু নেগেটিভ দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা জানেন যে পৃথিবীর কোনো কিছুই কিন্তু পারফেক্ট নয়, আর এটা তো একটা স্মার্টফোন, কি বলেন? প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আমাদের ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এতে করে হয় কি, আপনাদের পারচেজ ডিসিশন নিতে অনেক সুবিধা হয়। তো প্রথমেই শুরু করতে চাই এর নোটিফিকেশন লাইট দিয়ে। নোটিফিকেশন লাইট নাই, এটা খুবই দরকারি একটা জিনিস। আমি হতাশ হয়েছি। ফোনটা কিন্তু বেশ বড় সড়ো, এক হাতে চালানোটা অনেকটা অসম্ভব বলবো। গেমিং আর মাল্টিমিডিয়া কন্টেন্ট বেশ এনজয়েবল হলেও ডে টু ডে ইউসেজে আমার কাছে খুব একটা কমফোর্টেবল মনে হয়। সুতরাং কেনার আগে এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। ডিসপ্লের রেজুলেশন দেখে আমি খুবই হতাশ হয়েছি। মানে এত সুন্দর একটা ফোন, এত পাওয়ারফুল প্রসেসর, এত ভালো ভালো অনেক কিছু, বাট ডিসপ্লে অনলি HD+, আর এর PPI মাত্র 270, মেনে নিতে পারছি না। আউটডোরে ডিসপ্লের পারফরমেন্স খুব একটা ইমপ্রেসিভ না, এটাকে আরও ইমপ্রুভ করা দরকার বলে আমার মনে হয়। এর র্যাম ম্যানেজমেন্টে মনে হয় বেশ ভালোই দুর্বলতা রয়েছে। যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ রেখে দেখছি যে 4GB র্যামের অধিকাংশই খরচ করে বসে আছে এটি। সুতরাং আমার মনে হয় রিয়েলমিকে র্যাম ম্যানেজমেন্টের জন্য আরও ভালো কাজ করতে হবে। বাই দ্য ওয়ে, আশা করছি নেক্সট আপডেটে এটা ফিক্স করা হবে। ফাস্ট চার্জিং বলা হলেও এর ব্যাটারি 0 থেকে 100% করতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। সো এক্স্যাক্টলি এটাকে আমি ফাস্ট চার্জিং বলতে পারছি না। প্রিয় দর্শক, কিছু নেগেটিভ দিক যদি আমরা পাশে রেখে দিই, তাহলে কিন্তু আমি বলবো যে Realme 6i এখনকার বাজারে খুব ভালো একটা ডিল, কারণ এর পজিটিভ দিকও কিন্তু অনেক। ফোনটা দেখতে অনেক সুন্দর, রয়েছে পাওয়ারফুল গেমিং চিপসেট এবং অক্টাকোর CPU, তার সাথে রয়েছে 5000 mAh এর হিউজ ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং, সেই সাথে 4GB র্যাম এবং 128GB হিউজ মেমোরি। তবে আমার কাছে মনে হয় এই ফোনে এত কিছু দিয়েও কস্ট কাট করার জন্য এর ডিসপ্লের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে। তা না হলে এই ফোনের যে কনফিগারেশন আমি দেখতে পাচ্ছি, এটা যদি HD+ না হয়ে যদি ফুল HD ডিসপ্লে হতো আর এর PPI যদি আর একটু ভালো হতো, তাহলে নিঃসন্দেহে এই ফোনের দাম 20,000-এর উপরে থাকতো। সুতরাং 16,990 টাকা আমি বলবো দিস ইজ দ্য বেস্ট ডিল। প্রিয় দর্শক, এই একই ফোন আমাদের প্রতিবেশী দেশ ভারতে রিলিজ হয়েছে নার্জো 10 নামে। আর রিয়েলমিকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশে তাদের স্মার্টফোন ফ্যাক্টরি তৈরি করার জন্য। আশা করছি এইসব ফোনের পাশাপাশি রিয়েলমি খুব দ্রুত তাদের জনপ্রিয় সিরিজ X সিরিজ আমাদের দেশে রিলিজ করবে কম্পিটিটিভ প্রাইসে। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে, এবং Realme 6i নিয়ে আপনার ভাবনা আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনে। আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। সুতরাং লাইক তো চাইতেই পারি, তাই না? আপনার লাইক কিন্তু অনেক পাওয়ারফুল। আপনি একটা লাইক দিলে হবে কি, আমাদের এই ভিডিওটি কিন্তু ছড়িয়ে যাবে আরও 10 জনের কাছে। সুতরাং লাইক দিন। প্রিয় দর্শক, সারা পৃথিবীর মতো আমাদের দেশেও কিন্তু চলছে মহামারী এবং প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, যেটা খুবই উদ্বেগজনক। সুতরাং আমার অনুরোধ থাকবে, আপনার যদি বাইরে যাওয়া খুব জরুরি না হয়, তাহলে যাওয়ার দরকার নেই, বাসায় থাকেন। আর যদি যেতেই হয়, তাহলে সাবধানতা অবলম্বন করুন, নিজে ভালো থাকুন, অন্যদেরকে ভালো রাখুন। আমরা বাঁচলে দেশ বাঁচবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।